থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মাঝে মাঝে আমার মনে চিৎকার দিয়ে বলে উঠতো, আমার স্বামী তো এরকম না, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছিল। এসব ভেবে আমি ওর নামে মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের সালিশ বিচার হওয়ার পর সব দোষ ওর নামেই দিলাম এবং ও মাথা পেতে নিল। তারপর আবারও সংসার শুরু করলাম। বেশ কয়েক মাস ভালো ছিল, এর মাঝে আবার কি একটা ব্যাপার নিয়ে আমাদের ভিতরে তুমুল ঝগড়া। তো যেই কথা শেষ কাজ, আবারও ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে আসার পর শুনলাম আমার হাজবেন্ড নাকি খুব অসুস্থ। তখন আমি চলে যেতে চাইলাম, তখন আমার পরিবার বলল এভাবে ঝগড়া করে একা একা গেলে এটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কোনো কিছুই না, সবকিছু বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে তার ছেলের ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু কেউ আসলো না। কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার অনেক ক্ষেপে গেল। এমনিতে তাদের মেয়েকে রেখেছে অনেক কষ্টে, তার উপর আবার ডিভোর্স পাঠায়, কত বড় সাহস। ওর সব ভুলগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবা ভাই বোন সবাই মনে করিয়ে দিল ওই হলো সেই ছেলে যে তোর গায়ে কিনা হাত তুলেছিল। আমার ভেতরে প্রতিশোধের একটা নেশা চলে আসলো। ঠিকই তো, ওই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, ওর সাথে থাকতে কে চায়? ওকে আমি ডিভোর্স দিয়েই দিব। এমন ফালতু ছেলের সাথে আমি সংসার করব না। কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ থেকে যায়, সে যেন নিজে এসে আবারও আমার কাছে সংসার করতে চাই। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনোই চাইনি, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ছিল। ওর কাছে ছোট হওয়া আমি কখনোই মানতে পারিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার,